ক্রোমিয়া একটি অত্যাধুনিক ব্লকচেন প্ল্যাটফর্ম যা মূলত ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ডি-অ্যাপস তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। তবে এটি সাধারণ ব্লকচেনের মতো নয়, বরং এটি একটি রিলেশনাল ব্লকচেন, অর্থাৎ এখানে ডেটাবেস প্রযুক্তি এবং ব্লকচেন একসাথে কাজ করে। সহজভাবে বললে, আমরা যেমন MySQL বা PostgreSQL এর মতো ডেটাবেস ব্যবহার করি, ক্রোমিয়া সেই ধারণাটাকে ব্লকচেনের সাথে যুক্ত করেছে, ফলে ডেটা ম্যানেজমেন্ট অনেক বেশি দ্রুত, কার্যকর এবং সহজ হয়ে যায়। অন্যান্য ব্লকচেন যেমন ইথেরিয়াম, যেখানে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে কাজ করা হয়, সেখানে ডেটা হ্যান্ডলিং কিছুটা জটিল এবং ধীর হতে পারে। কিন্তু ক্রোমিয়াতে ডেভেলপাররা SQL এর মতো সহজ ভাষা ব্যবহার করে অ্যাপ তৈরি করতে পারে, যা একে অনেক বেশি ডেভেলপার ফ্রেন্ডলি করে তোলে। আরেকটি বড় পার্থক্য হল, ক্রোমিয়া প্রতিটি ডি-অ্যাপের জন্য আলাদা ব্লকচেন ব্যবহার করে, ফলে একটি অ্যাপ যদি বেশি ট্র্যাফিক পায়, অন্য অ্যাপের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না। এটাকে বলা হয় স্কেলেবিলিটি, এবং এই জায়গায় ক্রোমিয়া অনেক শক্তিশালী। এছাড়া ক্রোমিয়া প্রুফ অফ অথরিটি বা বাইজেন্টাইন ফল্ট টলারেন্স ভিত্তিক কনসেনসাস মেকানিজম ব্যবহার করে, যা দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্রোমিয়া এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বাস্তব জীবনের বড় বড় অ্যাপ্লিকেশন যেমন গেমিং, ফাইন্যান্স, সাপ্লাই চেন এসব ক্ষেত্রে উপযোগী হয়। ক্রোমিয়া মূলত রিলেশনাল ব্লকচেন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা ব্লকচেন জগতে একটি নতুন ধারণা। এখানে রিলেশনাল বলতে ডেটা টেবিল আকারে সংরক্ষিত হয়, ঠিক যেমন আমরা একটি সাধারণ ডেটাবেসে দেখি। এই কারণে ক্রোমিয়াতে ডেটা খোঁজা, আপডেট করা বা ম্যানেজ করা অনেক সহজ এবং দ্রুত হয়। ক্রোমিয়ার মূল প্রোগ্রামিং ভাষা হল রেল, যা দেখতে অনেকটা SQL এর মতো, ফলে যারা আগে ডেটাবেস নিয়ে কাজ করেছে তাদের জন্য এটি শেখা খুব সহজ। ক্রোমিয়ার কাজ করার পদ্ধতিটা একটু আলাদা। এখানে প্রতিটি অ্যাপ্লিকেশন নিজের আলাদা ব্লকচেনে চলে, যাকে বলা হয় অ্যাপ চেন। ফলে একটি অ্যাপ যদি অনেক বেশি ব্যবহার হয়, তাহলেও অন্য অ্যাপগুলোর ওপর চাপ পড়ে না। এছাড়া ক্রোমিয়া একটি প্রোভাইডার নোড সিস্টেম ব্যবহার করে, যেখানে বিভিন্ন নোড অ্যাপ্লিকেশন চালানোর জন্য কম্পিউটিং পাওয়ার প্রদান করে। এই নোডগুলো একসাথে কাজ করে এবং নেটওয়ার্ককে নিরাপদ রাখে। ক্রোমিয়াতে ডেটা এবং লজিক আলাদা করে রাখা হয়, যা একটি বড় সুবিধা, কারণ এতে অ্যাপ আপডেট করা সহজ হয় এবং সিস্টেম আরও স্থিতিশীল থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্রোমিয়া ইথেরিয়ামের সাথে ইন্টিগ্রেট হতে পারে, অর্থাৎ এটি ইথেরিয়ামের ওপর লেয়ার 2 সমাধান হিসেবেও কাজ করতে পারে, যা পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় একটি উন্নয়ন হবে। ক্রোমিয়া ব্যবহার করে অনেক ধরনের ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এবং এর সবচেয়ে বড় শক্তি হল এটি জটিল এবং বড় স্কেলের অ্যাপ্লিকেশনও সহজে হ্যান্ডেল করতে পারে। সবচেয়ে জনপ্রিয় ক্ষেত্র হল ব্লকচেন গেমিং, যেখানে ক্রোমিয়া ইতিমধ্যে বেশ কিছু গেম চালু করেছে। এই গেমগুলোতে প্লেয়াররা তাদের ইন গেম আইটেম সত্যিকারের নিজেই মালিকানায় রাখতে পারে, কারণ সেগুলো ব্লকচেনে সংরক্ষিত থাকে। এর পাশাপাশি ক্রোমিয়া ব্যবহার করে ডিফাই বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স অ্যাপ তৈরি করা যায়, যেখানে মানুষ ব্যাংক ছাড়াই লোন নিতে পারে, ট্রেড করতে পারে বা ইনভেস্ট করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল NFT প্ল্যাটফর্ম, যেখানে ডিজিটাল আর্ট, মিউজিক বা কালেক্টেবল আইটেম তৈরি এবং বিক্রি করা যায়। ক্রোমিয়া সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যাপেও ব্যবহার করা যায়, যেখানে পণ্য কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সব তথ্য স্বচ্ছভাবে দেখা যায়। এছাড়া রিয়েল এস্টেট, ভোটিং সিস্টেম, আইডেন্টিটি ম্যানেজমেন্ট এসব ক্ষেত্রেও ক্রোমিয়া ব্যবহার করা সম্ভব, কারণ এটি ডেটা নিরাপদে সংরক্ষণ করতে পারে এবং সহজে যাচাইযোগ্য করে তোলে। ক্রোমিয়ার সবচেয়ে বড় সুবিধা হল এটি বড় ডেটা এবং জটিল লজিক সহজে হ্যান্ডেল করতে পারে, যা অনেক ব্লকচেন করতে পারে না। ক্রোমিয়ার নিজস্ব টোকেনের নাম হল CHR, যা পুরো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই টোকেনটি মূলত 3টি প্রধান কাজে ব্যবহৃত হয়: নেটওয়ার্ক ফি প্রদান, নোড পরিচালনা এবং ইকোসিস্টেমে অংশগ্রহণ। প্রথমত, যখন কোনো ডেভেলপার ক্রোমিয়াতে একটি অ্যাপ চালাতে চায়, তখন তাকে CHR টোকেন ব্যবহার করে নোড ভাড়া নিতে হয়, অর্থাৎ অ্যাপ চালানোর জন্য যে কম্পিউটিং রিসোর্স দরকার তার খরচ CHR দিয়ে পরিশোধ করা হয়।
দ্বিতীয়ত, যারা নেটওয়ার্কে নোড চালায় তারা CHR টোকেন ইনসেন্টিভ হিসেবে পায়, অর্থাৎ তারা নেটওয়ার্ককে সচল রাখতে সাহায্য করে এবং এর বিনিময়ে পুরস্কার পায়। তৃতীয়ত, CHR টোকেন ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপের মধ্যে লেনদেন করতে পারে, যেমন গেমের আইটেম কেনা, NFT কেনা বা বিক্রি করা ইত্যাদি। এছাড়া CHR টোকেন স্টেকিংয়ের মাধ্যমেও ব্যবহার করা যায়, যেখানে ব্যবহারকারীরা তাদের টোকেন লক করে রেখে পুরস্কার অর্জন করতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল CHR টোকেন ইথিরিয়াম ব্লকচেনেও রয়েছে, অর্থাৎ এটি একটি ERC-20 টোকেন হিসেবেও ব্যবহৃত হয়, যা একে আরও বেশি অ্যাক্সেসিবল করে তোলে। ক্রোমিয়া ভবিষ্যতে ব্লকচেন জগতে একটি বড় পরিবর্তন আনতে পারে, কারণ এটি এমন কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করছে যা দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল স্কেলেবিলিটি বা স্কেলিং, অর্থাৎ একসাথে অনেক ব্যবহারকারী হলে সিস্টেম ধীর হয়ে যায়। ক্রোমিয়া এই সমস্যার সমাধান করেছে আলাদা অ্যাপ চেন ব্যবহার করে, যা ভবিষ্যতে বড় অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়ত, ক্রোমিয়া ডেভেলপারদের জন্য কাজ করা সহজ করে দিয়েছে, কারণ এখানে SQL এর মতো ভাষা ব্যবহার করা যায়, ফলে নতুন ডেভেলপাররা সহজেই ব্লকচেন অ্যাপ তৈরি করতে পারবে। তৃতীয়ত, ক্রোমিয়া বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন যেমন গেমিং, ফাইন্যান্স, সাপ্লাই চেন এসব ক্ষেত্রে ব্যবহারযোগ্য, যা ব্লকচেনকে শুধু ক্রিপ্টো এর মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এছাড়া ক্রোমিয়া যদি ইথিরিয়ামের সাথে আরও ভালোভাবে ইন্টিগ্রেট হয়, তাহলে এটি লেয়ার 2 সমাধান হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে, যা পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় একটি উন্নয়ন হবে। তবে বাস্তবতা হল, ক্রোমিয়াকে এখনও অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, যেমন ইথিরিয়াম, সোলানা, পোলকাডট এসব বড় প্ল্যাটফর্মের সাথে। কিন্তু যদি ক্রোমিয়া তার প্রযুক্তিগত সুবিধা ধরে রাখতে পারে এবং বড় বড় প্রজেক্টকে আকৃষ্ট করতে পারে, তাহলে এটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ব্লকচেন প্ল্যাটফর্ম হতে পারে।